কারা মুসলমান ভাইরা দুহাত টান টান করে লাগে দেখা দেয়। সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, যে দাঁড়ানো ভাইরা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে একটা বসার চেষ্টা করেন। যদি ছাও থাকে ভাই একটু দেন, ভালো হবে। না সাউন্ড না, যদি মাইক পিছনে ছোট তাই না? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ যা আছে কপালে হবে কাল সকালে। ঠিক কিনা যারা বলেন? অ্যাঙ্গেলে ম্যান হবে যেখানে, খেলা হবে সেখানে। খেলতে রাজি আছেন না ভাই? কোরআনের জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমিন। আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি আকরামিল্লাযী খালাকাল ইনসানা কাররা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইউসাহি ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিyyana ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সবাই জবান ছেড়ে দিয়ে মানুষ রূপে শয়তান, জিন রূপে শয়তানকে আগুনে তাড়াবো ইনশাআল্লাহ। রাজি আছি ভাই? রাজি আছি। সবাই কন্ট্রোলটা ঝেড়ে জবান ছেড়ে দিয়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون آمنت بالله قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها صامت شهرها أطاعت بعلها حفظت فروجها وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা একটা বার দরুদ ইব্রাহিম এমন একজন নবীর প্রতি উত্তপ্ত করব যার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে। আপনাকে আমাকে সুপারিশ করবেন এমন একজন নবী যার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে জবান ছেড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বার বলেন তো ভাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই বলেন আল্লাহ بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছো তুমি এটাই জানি মুসলমানের আওয়াজ দেওয়া তবে মুসলমানের মতন যাদের শরীরের মধ্যে রক্ত আছে যারা মুসলমানের তন্ত্রের মধ্যে লালন করে এই কোরআনের জন্য যারা রক্ত দিতে পারে জীবন দিতে পারে যারা আল্লাহ পাক পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে এই নাস্তিকদের বিচার বাংলার জমিনে একদিন হবেই হবে মুসলমানেরা বিচার কালকে না করে দুহাত ধরে কি রাখে না এই সাইদির সামনে একটা গজল বললে আপনারা কি রাত করবেন কষ্ট পাবেন যে ব্যক্তি 50টা বছর বাংলার জমিনে তাফসীর করে গিয়েছেন এই ব্যক্তিকে পৃথিবীর জমিনে নিষ্ঠুরেরা বাঁচতে দিল না ঠিক কিনা ধরে কম আপনি যে দেশে থাকেন না কেন একদিন আপনাকে ধরে নিয়ে এসে বিচার করা হবে ঠিক কিনা ধরে বলেন তেল দিয়ে কোনো লাভ হবে না হবে সবার তো প্রাণপ্রিয় মুসলমান ভাইরা একটু গভীর ভাবে খেয়াল করুন সে আল্লামার শানে একটা আমরা শান বলতে চাই এ ভাই যান পৃথিবীর জমিনে যত বড়ই বক্তা আসুক না কেন আল্লামা সাইদির মতন বক্তা পৃথিবীর জমিনে আর আসবে না কথা বলেন ঠিক না ঠিক আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছো তুমি এটাই জানি বলেন শহীদ হয়েছো তুমি আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছো তুমি শহীদ হয়েছো তুমি দেহ কারাগারে কাটালে 13টি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর আল্লাহু আকবার বলে তুমি যে ছিলে মোদের নয়নমণি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছো তুমি বলেন শহীদ হয়েছো তুমি দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালাম দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালাম তাই তো ভাবি তোমায় প্রতিদিনই শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছো তুমি তার সাথে কোনদিন কি আমাদের দেখা হবে যদি বলে দেখা হবে আপনার আমলনামা আমার আমলনামা যদি ভালো হয় দেখা হবে কোথায় জান্নাতে দেখা হবে কোথায় দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এই আশা কবুল করো এই আশা পূরণ
করো আল্লাহ তুমি। আমিন বলেন, আওয়াজ দিয়ে বলেন আমিন। শহীদ হয়েছো তুমি এটাই জানি, আল্লামা সাইদি তুমি মরনি। শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পঞ্চগড় জেলার অন্তর্গত টেপরিগঞ্জ বসুনিয়া পাড়া নুরানি মাহফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুর রহমান বসুনিয়া, আমরা তার জন্য দোয়া করি বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তার হায়াতের মধ্যে বারাকা দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমি আপনাদের জন্য প্রাণ করে কাবার মালিকের কাছে দোয়া করি, ও কাবার মালিক, যারা কোরআন শোনার জন্য, কোরআন মেনে বুঝে চলার জন্য যারা কোরআনের মাহফিলে বসে আছে, আল্লাহ তুমি প্রত্যেকের হায়াতের মধ্যে নেক হায়াত দান করে দাও, জীবনের সমস্ত গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। আওয়াজ দিয়ে বলেন আমিন, আওয়াজ দিয়ে বলেন আমিন। মুসলমানের মতো বলতে হবে আমিন, এমন ভাবে আমিন বলতে হবে এই আওয়াজ যেন আশেপাশের সমাজে যেন প্রচার হয়ে যায়, যেন বোঝা যায় কোরআনের মাহফিলে কোরআন থেকে আলোচনা হচ্ছে। আওয়াজ দেব আল্লাহু আকবার। এটা কোরআনের মাহফিল, এই কোরআনের মাহফিল যারা বন্ধ করার জন্য চেষ্টা করো, আর ক্ষমতা দেখে কোনো লাভ নাই। আসমান জমিন যার, বাংলার জমিনে কেবলমাত্র হুকুম চলবে আল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? আসমান জমিন যার, আইন চলবে একমাত্র কার? আল্লাহর আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া কোন নেতার দালালি করা যাবে না, কোন নেতার দাসত্ব করা যাবে না। যদি আপনি দাসত্ব করেন আপনি মুনাফিক, যারা আল্লাহর প্রশংসা করবে তারা ঈমানওয়ালা। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। মুসলমান ভাইজান তাকে দেখেন, আমরা সেই মহান মালিকের দরবারে একটা বার জবান ছেড়ে দিয়ে শুকরিয়া আদায় করি। জোরে বলেন তো ভাইজান আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক তেনারে হাবিব, বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে আল কোরআন কারীম থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি এবং অসংখ্য রাসূলের হাদিস থেকে ছোট্ট একটি হাদিস উপস্থাপন করেছি। আল্লাহ যদি কিছু কথা বলার সুযোগ করে দেন, অল্প সময় কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। জোরে বলেন তো ভাইজান, জ্ঞানের মালিক কে? ইলমের মালিক কে? ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতা কার হাতে? তিনি সুপ্রিম পাওয়ারের অধিকারী, তিনি হচ্ছে রব, তার নাম হচ্ছে আল্লাহ। তার নাম কি? আল্লাহ। তার সাথে মুসলমান নামে মুনাফিকের বাচ্চারা দিবে পাল্লা, পৃথিবীর জমিনে থাকবে না তাদের ক্ষমতা আর কাল্লা। আওয়াজ দেবেন, কথা ঠিক নেবে ঠিক? আমরা দুনিয়ার জমিনে অনেক আইন দেখেছি, আমরা বাংলার জমিনে আমরা সামনে দেখতে চাই কোরআনের আইন। আপনারা দেখতে চান না ভাই? কারা কারা চান কোরআনটা আগামী পার্লামেন্টে যাক? কারা কারা চান? মহারাষ্ট্র আল্লাহকে একটা বার তাকবীর দিয়ে রেখে দেন। সবার তো প্রাণপ্রিয় ভাইরা, এখানে অনেক শ্রেণীর মুসলমান ভাই আছে। আমি কারো বিরুদ্ধে কোনো ইনডাইরেক্ট ভাবে কথা বলবো না, কারণ কথা হবে কোরআনের। কথা বলে ঠিক না ঠিক? আমি কোন নেতার গোলামিও করি না, কোন নেতার দল আমি করি না, আমি দল করি আল্লাহর দল। কথা বলেন ঠিক না ঠিক? বাংলার জমিনে অনেক আইন দেখেছি, আর আইন দেখতে চাই না। কত আইন দেখলাম, আইবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, ইসলামের নানান তাল, মঈনুদ্দিন ফখরুদ্দিন সব ঘোর টিম দেখেছে। আগামীতে টুপি আমাদের বাংলাদেশ। কথা বলে ঠিক কে? আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ।
সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, আমার হাতে এটা কি? সবাই জবান ছেড়ে কথা বলবেন, এটা কি? মা বোনেরা যারা প্যান্ডেলের বাইরে আছেন, আপনারা মেহেরবানি করে প্যান্ডেলের মধ্যে ঢুকে যান। এই 17টা বছর জ্বালান জ্বালাইছেন, আর জ্বালায়েন না। এখন ভালো হয়ে যান, সোজা হয়ে যান, কোরআন পড়ুন, আল্লাহর আইন মানুন। আপনাদের সম্মান বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন। কারণ মা বোনদের সম্পর্কে কিছু কথা বলা খুবই দরকার, কারণ তারাই ছিল 4 দেশের সরকার। কারণ সস্তার চেয়ে বস্তা তার চেয়ে ভারী, এরা হচ্ছে বাংলাদেশের নারী। আমি কি তাদের ব্যাপারে না বলে থাকতে পারি? কথা বলে অবশ্যই কিছু কথা বলার দরকার। কারণ গ্রাম নষ্ট করছে সমিতি, মসজিদ মাদ্রাসা নষ্ট করছে কমিটি। ঠিক কিনা ধরে বলেন? গ্রাম সমাজ খাইছে পরিমণি, শিক্ষা খাইছে দীপমণি। ঠিক কিনা? সমাজ আর সমাজের লাগাই নাই। তাই আমি বলতে চাই, ও মুসলমান ভাইরা, দুনিয়ার সমস্ত ক্ষমতা তছনছ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহর কোরআনের ক্ষমতা পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে জোরে বল আল্লাহু আকবার। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে সুন্দর করে আয়াত নাযিল করে মুসলমানদেরকে তাফসীর করে জানায়া দিয়েছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমস্ত গাছপালা সমস্ত কিছু চৌচির তছনছ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত আমার ক্ষমতা অটল থাকবে। তেলা মাথায় তেল মারিয়া, তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নাই যে লুটিয়া, তেল বেনে চলে না দুনিয়া, তেল বেনে চলে না দুনিয়া। ঠিক কিনা? আলোচনা হবে হবে, কিন্তু 12টা বেজে গেছে না? সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, 12টা বেজে গেছে। চলবে? কতক্ষণ পর্যন্ত চলবে? ঠিক আছে, সারা রাত আপনারা বসে থাকেন, আমরা চলে যাবো ইনশাআল্লাহ। সারা রাত ওয়াজ করার দরকার নেই। যদি বলেন হুজুর সারা রাত ওয়াজ করেন, ওয়াজ শুনতে শুনতে মরে যাবো, কিন্তু নামাজ পড়বো না। এই ওয়াজ করে কোনো লাভ নাই। সম্মানিত ভাইরা আমার, গভীর ভাবে খেয়াল করেন। আমি আপনাদেরকে বলতে চাই, আপনি আমি মুসলমান। আপনি আমি কি? মুসলমান। বলেন তো ভাই, পৃথিবীর জমিনে কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করার দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। এবার আসুন, এখানে যারা বসে আছেন, আমাকে দেখা যাচ্ছে যে ছোট মানুষ না, দেখা যায় খুবই ছোট, কিন্তু 4 ছেলের বাবা। কয়টা? খেলা আছে কি নাই? জোরে কোন? যারা বলেছিল খেলা হবে, তারা কিন্তু নাই। তারা জিরো। কোরআনের মধ্যে আলেমদের বানাইছে আল্লাহ হিরো। তাকে দেখেন কেমন হিরো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে সুন্দর করে মুসলমানদেরকে জানাইয়া দিয়েছে, ও মুসলমানেরা, আমি পৃথিবীর জমিনে কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ পাক কেমন করে হেফাজত করব তোমরা শুনে নাও, জেনে নাও। আল্লাহ পাক ডাকতে বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ পৃথিবীর জমিনে কোরআন নাজিল করেছি, একমাত্র কেবলমাত্র এই কোরআনকে সংরক্ষণ করা, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। কার? কার? বলেন তো ভাই, সম্মান দেওয়ার মালিক কে? বেয়াদবি করার মালিক কে? এবার তাকে দেখেন ভাইরা আমার, গভীর ভাবে খেয়াল করুন, আল্লাহ পাক কেমন করে হেফাজত করেন, কেমন করে মুসলমানদেরকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেয়। এ ভাইজান, তাকে দেখেন। আমি আপনাদেরকে বলতে চাই, কথা বলতে বলতে একটা কথা উঠে গেল বাবা। মুসলমান নামে কিছু মুনাফিক আছে। ওই আজকে তাকে দেখেন, এ ভাইজান, আল্লাহর নবীর জামানায় কিছু মুনাফিকের বাচ্চা ছিল,
ইহুদির সন্তান ছিল, তাদের দাড়িও নাই, মোছও নাই। কি নাই? দাড়িও নাই, মোছও নাই। তারা খালি আজানকে নিয়ে কটূক্তি করত, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করত, নবীর নাম শুনলে নবীর নাম নিয়ে ব্যঙ্গ করত। ভাইজান, তাদেরকে শিক্ষা দিয়েছেন কে? জোরে বলেন কে? ভাইরা আমার, তাকে দেখেন, হুনাইনের যুদ্ধের কথা বলছিল আমার। এ মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সমস্ত সাহাবীদেরকে নিয়ে হুনাইনের যুদ্ধে যখন যাইতেছিলেন, এমন তো অবস্থায় আল্লাহর নবী ক্লান্ত হয়ে পড়েছেন, দুর্বল হয়ে পড়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন। আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে ডাকতে বলল, সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি দুর্বল হয়ে পড়েছি, আমি ক্লান্ত হয়ে পড়েছি, আমাকে একটা বসার জন্য, আরামের জন্য, আশ্রয়ের জন্য একটা জায়গা করে দাও, একটু ছায়ার ব্যবস্থা করে দাও। আল্লাহর নবীর কথা শুনে সমস্ত সাহাবীরা মরুভূমির ময়দানে বিশাল বড় একটা তাবুক উত্তোলন করলেন। তাবুকের মধ্যে আল্লাহর নবী তিনি আরাম ফরমাচ্ছেন। এমন তো অবস্থায় আযানের যখন সময় হয়ে গেল, নামাজের জন্য যখন ওয়াক্ত চলে আসলো রে বাবা, আল্লাহর নবী হযরত বিলালকে ডাকতে বলতেছে, বিলাল, ও বিলাল, তুমি তাকে দেখো, আযানের সময় হয়ে গেছে, নামাজের ওয়াক্ত আসতেছে, তুমি আর দেরি করো না, তুমি আল্লাহর হুকুমে তুমি তাকবীর দিয়ে আল্লাহর আযানের ধ্বনিটা দিয়ে দাও। জোরে কর আল্লাহু আকবার। ছেড়ে দে পাল, ছেড়ে দে, মাঝি হেলা করিস না, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। বলেন, হৃদয় মাঝে কাবা, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। এ মুসলমান ভাইজান, মা বোনেরা গো, গভীর ভাবে খেয়াল করুন গো মা, আজকের মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আমি আপনাদেরকে বলে যেতে চাই, ওই ইহুদির বাচ্চারা হযরত বিলাল যখন আযানের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, ওই ছোট্ট ছোট্ট মুনাফিকের সন্তানরা, ইহুদির বাচ্চারা হযরতে বিলালের মুখের সামনে আসছে। হযরতে বিলাল যখন আল্লাহর নবীর নির্দেশ পাওয়া মাত্র সুন্দর করে যখন আল্লাহর ধ্বনি দেওয়া শুরু করে দিয়েছে, এমন ভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন না ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে বিলাল সুন্দর করে আযানের একটা একটা করে শব্দ যখন বলে, ইহুদি মুনাফিকের বাচ্চারা, যাদের বয়স মাত্র 10, 11, 12, 13, এই বয়সের বাচ্চারা, এখনো তাদের দাড়ি ওঠে নাই, মোছও নাই, এই বাচ্চারা বিলালের সম্মুখে এসে আযানকে ব্যঙ্গ করতেছে। বিলাল একভাবে আযান দেয়, ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা ওই আযানকে বিকৃত করে অন্যভাবে দেয়। হযরত বিলাল মনের মধ্যে কষ্ট পায়, এমন কষ্ট পায়, এই বুক ভরা ব্যথা নিয়ে যখন আযানটা শেষ করে দেয়, আল্লাহর নবী ওই তাবুকের মাঝখান থেকে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের আযানের সাথে ব্যঙ্গ করা দেখে, ঠাট্টা করা দেখে নবীজি মেজাজ দেখালেন না। তিনি আর কেউ নন, তিনি হচ্ছে রহমতের নবী, নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মেজাজ দেখালেন না, তিনি শান্ত ভাষায় সুন্দর করে তিনি ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা, এই বাচ্চারা আযানের সাথে ঠাট্টা করলো, তাদেরকে ধরে নিয়ে আসো, তাদেরকে ধরে নিয়ে আসো, আমি তাদের সাথে একটু আলোচনা করতে চাই, একটু বসে কথা বলতে চাই।
সমস্ত সাহাবীরা ওই বাচ্চাদেরকে নবীজির সম্মুখে যখন নিয়ে আসা হলো, নবীজির সম্মুখে আসার পর সমস্ত বাচ্চারা ভয়ে থরথর থরথর করে কাঁপতেছে। কিন্তু নবী ডাকতে বলতেছে, এই ছেলেরা, তোমাদের কোনো ভয় নাই, শুধু একটা কথা বলে দাও, প্রথমে কে আজান দিল, একটাবার আজানটা ব্যঙ্গ করলো, গলাটা খুবই সুন্দর, গলাটা খুবই দারাজ, কার এত কণ্ঠ সুন্দর, একটু তার পরিচয়টা আমারে দিয়ে দাও। মুসলমান বাবাজিরা আমার, সমস্ত বাচ্চারা ভয়ে একজন ব্যক্তিকে দেখা দিল, সে আর কেউ নয়, তার নামটা এখনো করণ হয় নাই, তার নাম হযরতে আবু মাহযুরা। আল্লাহু আকবার বলে। এ মুসলমান বাবাজিরা আমার, এই ছেলেকে যখন নবীজির কাছে যখন সুন্দর করে বসায়া দিল, বসায়া দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি কি আমারে চেনো? তুমি কি আমারে চেনো? তুমি আজান কেন কটূক্তি করলে? কেন তুমি আজানের সাথে ঠাট্টা করলে? তুমি কি আমারে চেনো? ওই ছোট্ট বাচ্চা ভয়ে বলতেছে, না না, আমি আপনাকে কোনোদিন দেখি নাই, আমি আপনাকে চিনি না, কিন্তু এখন দেখার পর থেকে আপনার কুদরতি চেহারা দেখে, আপনার চেহারা সুন্দর দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান বাবাজিরা আমার, তাকিয়ে দেখেন, প্লিজ লুক এট মি, খেয়াল করুন গভীর ভাবে। এবার নবীজি সুন্দর করে ওই যুবককে ডাকতে বলতেছে, যুবক, ও যুবক, আমি নবী, শেষ নবী, আমার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। এ বাবা, আমি তোমার জবান থেকে আল্লাহর পুরো আযানের তাকবীর গুলো তোমার জবান থেকে শুনতে চাই। তুমি আর বিলম্ব করো না, দ্রুত তুমি আযানটা দিয়ে দাও। ওই ছেলে বলতেছে, নবীজি, ও আল্লাহর পয়গম্বর, আমি তো মুনাফিকের সন্তান, আমি তো ইহুদির বাচ্চা, আমি তো ঈমান আনয়ন করি নাই, আমি তো মুসলমান হই নাই, আমি তো আযান দিতে পারি না, আযান কেমনে দেয় আমি তো জানি না। বিলাল আযান দিচ্ছিল, আমরা এসেছি আযানকে বিতর্কিত করা, কিন্তু আপনার চেহারা দেখে এত খুশি হয়ে গেলাম, মনে হচ্ছে আপনি আল্লাহর খাঁটি পয়গম্বর। লিল্লাহি তাকবীর। খিদমতে মাদার বিদর কোন এখতিয়ার, তা ছবি আজমালে বদৌলত বখতিয়ার। খিদমতে মাদার বিদর কোন সবাসার, তাকে বাসি ধরত আলো লেনে কেনা। খারাপ লাগতেছে ভাই? কষ্ট পাচ্ছেন? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? আপনাদের জেলার নাম পঞ্চগড়, আর আমার জেলার নাম হচ্ছে গাইবান্ধা। কি বান্দা? গাইবান্ধা। ওই জায়গায় শুধু গাইবান্ধা রাখা হয় আর বাছুর করা হয় আলগা। সেই এলাকার লোক আমরা। কষ্ট হচ্ছে না ভাই? যে জায়গার নাম মহান আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন, সূরাতুল বাকারা। বাকারা অর্থ কি? গাভী। তাহলে ভাইজান গভীর ভাবে খেয়াল করেন, গভীর ভাবে খেয়াল করেন। আমি বলতে চাচ্ছি, গভীর ভাবে খেয়াল করেন যে ওই বাচ্চা বলতেছে, নবীজি, আমি তো আজান দিতে পারি না, কেমনে আজান দেয়? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, মহব্বতে তিনি বলতেছে, বাবা তোমার কোনো টেনশন নাই। তার হাতটা তার মাথার উপরে এভাবে দিয়ে, মাথার মধ্যে সুন্দর করে দিয়ে বলতেছে, বাবা এবার তুমি আজানটা দিয়ে দাও। আমি একবার একবার করে বাক্যটা বলি, তুমি আমার সাথে সাথে আজানের সমস্ত শব্দগুলো তুমি সুন্দর করে বলে দাও। জোরে জোরে কর আল্লাহু আকবার। ভাইরা আমার, ও বাবাজি আমার, তাকে দেখেন, যখন আল্লাহর নবী, বিশ্ব নবী ওই ছেলের
মাথার উপর যখন তার মাথার উপর হাতটা রেখে দিয়েছে, ওই ছেলেটা বর্ণনা করে, হাসিয়ার মধ্যে এসেছে, ওই ছেলেটা বর্ণনা করে আল্লাহর নবী যখন আমার মাথার মধ্যে হাত দিল, আমার মাথার চাঁদি থেকে পার তালু পর্যন্ত আমার মাথাটা, আমার সমস্ত শরীরটা ঠান্ডা বরফের মতন হয়ে গেল। বাবাজি আমার, আল্লাহর নবী একটা একটা করে শব্দ বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মুনাফিকের ছেলে, ইহুদির বাচ্চা, ও বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন ভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে সমস্ত নবী যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ছেলেটা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে বলতে বলতে সমস্ত আজান যখন একইভাবে সুন্দর করে আজানটা শিখে ফেললো, শিখে ফেলার পর আল্লাহ নবীকে ডাকতে বলতেছে, নবীজি আমি আর ইহুদি থাকতে চাই না, আমি আর মুনাফিক থাকতে চাই না, আমাকে মধুর কালেমা পড়ে দাও, আমি মুসলমান হতে চাই, আমি ঈমানওয়ালা হতে চাই, আমি আল্লাহওয়ালা হতে চাই, আপনি আমাকে কালেমা পড়ে দাও। নবীজি তার হাতের মধ্যে লাগায়া তাকে এমন একটা মধুর কালেমা পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। ও ভাই বহু দূরে মাদিনা, হাই হাই কেমনে যাব জানি না। আপনারা কি জানেন মদিনা দূরে না কাছে? আপনাদের কি যেতে মন চায়? মদিনায় যেতে মন চায়? কাদের কাদের মদিনায় যেতে মন চায়? নবীজি দেশে যেতে মন চায়? হাতটা লাগে দেখান তো ভাই, হাত, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, হাতটা তুলে ভাবে নাড়া দেন তো বাবা। যারা মদিনায় যাবেন, যারা আল্লাহর ঘরে যেতে চান, একটু হাতটা নাড়া দেন। হাতের মুষ্টিটা বন্ধ করেন তো ভাই, মুষ্টি বন্ধ করেন, মুষ্টি ছাড়েন, বন্ধ করেন, ছাড়েন, সুন্দর করে বন্ধ করেন। আমার পক্ষ থেকে যা কিছু তোমার প্রতি নাজিল করা হয়েছে, তোমার দায়িত্ব সব কিছু তুমি মানুষের মধ্যে পৌঁছায় দাও। জোরে জোরে করো আল্লাহু আকবার। সূরার নাম সূরা মায়েদা 67 নম্বর আয়াত। এ বাবাজি প্লিজ লুক এট মি, আমাদেরকে খেয়াল করেন গভীর ভাবে। সূরার নাম সূরা মায়েদা, আয়াত নাম্বার 67। তার নবীকে কত সুন্দর করে ডাক দিয়ে বলেছেন, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সুন্দর করে জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ বলছে, আইয়ুহার রাসূল, ও আমার নবী, ও আমার দোস্ত, ও আমার হাবিব, আমার পক্ষ থেকে তোমার প্রতি যা কিছু নাজিল করা হলো, তোমার দায়িত্ব সব কিছু তুমি মানুষের মধ্যে প্রচার প্রকাশ করে দাও। আল্লাহু আকবার। এমন কোন কাজ করা যাবে না যে কাজ করলে নবুয়তের দায়িত্ব পালন করা হলো না, এমন কোন কাজ করা যাবে না। ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ তোমাদেরকে মানুষের মধ্য থেকে বাছাই করেছি, কিন্তু শুনে নাও, শুনে নাও, লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আমি আল্লাহ পাক কাফেরদেরকে রাস্তা দেখাবো না, পথ দেখাবো না। জোরে কোন আল্লাহু আকবার। হে মুসলমান বাবাজি, আপনাদের পঞ্চগড়ে জিন আছে ভাই? জিন দেখেছেন? আপনারা কি জিন দেখতে চান? জিন দেখতে চান? যারা দাঁড়ানো ভাই একটু বসেন তো ভাই, বসেন বাবাজি, একটু বসেন, মেহেরবানি করে বসেন।
আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, আজকের মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা কম ঠিক না ঠিক? ভাই, কেউ অহংকারী, কেউ তাকব্বরি, কেউ গৌরবী করবেন না। পৃথিবীর সমস্ত সম্পদ, ধন সম্পদ ছেড়ে আপনাকে আমাকে খালি হাতে চলে যেতে হবে আল্লাহর কাছে। ঠিক না ঠিক? এই জন্য আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমরা সমস্ত মুসলমান আমরা তওবা করবো আল্লাহর কাছে। কার কাছে ভাই? আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে মাফ চাবো, ক্ষমা চাবো। বলেন তো মাফ করবেন কে? ক্ষমা করবেন কে? আল্লাহ। তো রাত যেহেতু গভীর হয়ে গেছে, আমি একটা কথা আমি আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দিতে চাই। পৃথিবীর জমিনে আল্লাহ পাক এক নবীকে রাজত্ব দিয়েছিলেন, বাদশাহিত্ব দিয়েছিলেন, যার হুকুমে জিন, দৈত্য, দানব, মানব, গাছপালা, পশু পাখি তার হুকুম মানত। এমন একটা নবী, বলেন তো তার নাম কি ভাই? জোরে বলেন, নামটা কি? সুলাইমান আলাইহিস সালাম। তার হুকুমে জিন কথা শুনতো, গাছপালা, পশু পাখি সব হুকুম মানত। কিভাবে? বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, স্বপ্নতেই খতে মাস দাও করি বুহানিফা, বুদ্ধি মামে বাসফা আসে রাজে উম্মতানে মুস্তফা। ভাইরা আমার, ও বাবাজিরা একটু তাকায় দেখেন, কয়েকটা মিনিট সময় দেওয়া যাবে? 5-10 মিনিট যাবে ভাই? গভীর ভাবে খেয়াল করেন। আর আমি 4টা আমলের কথা আপনাদেরকে বলেছি, 4টা আমল মা বোনেরা খুব গভীর ভাবে খেয়াল করেন। 4টা আমলের কথা আমি আপনাদের জন্য উপহার দেবো ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো ভাইজান? বিয়ে করছেন কারা কারা একটু হাত তুলে দেখান তো ভাই, বিয়ে করছেন কারা কারা? হাত তোলেন। হ্যাঁ, একটু নাড়া দেন তো ভাই, ভাই নাড়া দেন তো। কারো চাপার মধ্যে যেন ভুতে না লাগে, একটু নাড়া দেন, হাত নামান। ভাই, আপনাদের কাছে আমার একটা দাবি, তা হলো আপনারা গার্জিয়ান হিসেবে আপনারা দায়িত্ব পালন করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 4টা আমল আল্লাহ নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি, মা মহিলারা 4টা আমল করে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। কয়টা দরজা ভাই? 8টা দরজা খুলে দেবে। আমি বলতেছি, তার আগে আমি বলতে চাই ওই জিনের কথা, যে জিন নবীর হুকুম শুনতো। আপনাদেরকে শুনতে মন চায়? যখন শুনতে মন চায়, গভীর ভাবে খেয়াল করেন। একদিন হঠাৎ এক পাখি, হঠাৎ একটা ছোট্ট একটা পাখি উড়াল দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে চলে গেছে। গিয়ে ডাক দিয়ে বলতেছে, নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনাকে আল্লাহ রাজত্ব দিয়েছেন, বাদশাহিত্ব দিয়েছেন, আপনি সবার বিচার করেন, সবাই আপনার হুকুম মানে। সুলাইমান আলাইহিস সালাম, আমি খুব অসহায় একটা প্রাণী, আমার ডিম প্রতিদিন একটা যুবক চুরি করে নিয়ে চলে যায়। আপনার কাছে আমার একটাই দাবি, আপনি ওই যুবককে ডেকে নিয়ে এসে একটু বিচার করে দেন, যেন আজকের পর থেকে আমার এই ডিমটা যেন কোনোদিন আর চুরি না করে। আপনি আমার একটা বিচার করে দেন। মুসলমান বাবাজিরা আমার, গভীর ভাবে খেয়াল করুন, আশ্চর্য অলৌকিক একটা কথা বাবা। এ মুসলমান, এটা কোনো কিচ্ছা কাহিনী বানোয়াট কোনো কথা না। গভীর ভাবে খেয়াল করেন। সুলাইমান আলাইহিস সালাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আরে, একটা অসহায় প্রাণী আমার কাছে সুন্দর করে বিচার দিয়ে গেল, আমার কাছে বিচার সাহায্য চাই। আমি যদি বিচার না করি, আল্লাহর আদালতে আমাকে মামলা দায়ের হতে হবে, আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। মুসলমান বাবাজিরা আমার, যে যুবক ডিম চুরি করে নিয়ে চলে যায়, ওই যুবককে সঙ্গে সঙ্গে ওই পাখি উপস্থিত থাকা অবস্থায় ওই যুবককে ডাক দেওয়া হলো। ডাক দিয়ে বলতেছে, এ যুবক, এ যুবক, তুমি কি করো? এই যে
এই যে ডিম তুমি এই পাখিটার চুরি করে নিয়ে চলে যাও, আমি তোমার কাছে আশা রাখি আজকের পর থেকে খবরদার খবরদার ডিম চুরি করে নিয়ে যাওয়া যাবে না, ডিম পেড়ে নিয়ে যাওয়া যাবে না, খবরদার তুমি ডিম পারবে না, কথা দাও। ওই যুবকটি সুলাইমান আলাইহিস সালামকে কথা দিল। কথা দেওয়ার পরে যুবকটি চলে গেল তার বাসায়, পাখি উড়াল দিয়ে গেল তার বাসায়। যাওয়ার পর বলেন তো ভাই, যে ফিরি ফিরি খায় তার কি ফিরি খাওয়ার লোভ আকাঙ্ক্ষা আশা কি ছাড়ে? ছাড়ে? যারা ফিরি খায় ছাড়ে? বাবাজিরা আমার তাকে দেখেন, পরের দিন তার বাসায় পাখি সুন্দর করে ডিম পেড়ে আবার যখন ক্ষুধা নিবারণ করার জন্য মাঠের মধ্যে যখন সে চলে গিয়েছে, চলে যাওয়ার পরে এই যুবকটি ওই গাছের মধ্যে উঠে সুন্দর করে ডিমটা পেরে নিয়ে বাসার মধ্যে চলে গেছে। যাওয়ার পরে এসে দেখে, পাখি এসে দেখে এই বাসার মধ্যে ডিম নাই। বলেন তো ভাইজান, তার মন খারাপ না বেজার? জোরে বলেন, খুশি হবে না বেজার হবে? এমন বেজার হয়েছে, তিনি আফসোস করতেছে। পাখি আফসোস করে উড়াল দিয়ে সুলাইমান আলাইহিস সালামের দরবারে চলে গিয়েছে। ডাক দিয়ে বলতেছে, নবী সুলাইমান, ও সুলাইমান, আপনার কাছে আমি বিচার দিলাম, আমি কি আমার ন্যায্য বিচার পাবো না? আমি আপনার কাছে বিচার দিলাম, আমি কি আপনার কাছ থেকে আমি বিচার পাবো না? সুলাইমান আলাইহিস সালাম বলল, কি হয়েছে? আমি তো যুবককে ডাক দিয়ে বলে দিয়েছি, আজকের পর থেকে তোমার ডিম হারাবে না, তোমার ডিম কেউ চুরি করে নিয়ে যাবে না। কি হয়েছে তোমার? মুসলমান বাপচালেরা আমার, এবার তাকায়া দেখেন, গভীর ভাবে খেয়াল করেন। এবার ওই পাখি বলে, নবী আলাইহিস সালাম, আমি বাসার মধ্যে ঢুকে দেখি বাসার মধ্যে ডিম নাই। বাসার মধ্যে থেকে ওই যুবকটা ডিম পেড়ে তার বাসার মধ্যে চলে গিয়েছে। বাবাজিরা আমার তাকিয়ে দেখেন, লম্বা কথা খুব শর্টে সুন্দর করে আপনাদেরকে বলে দিতে চাই। ও বাচ্চারা আমার, খুব গভীর ভাবে কথাটা শ্রবণ করবেন, ইনশাআল্লাহ আশা করি সুন্দর করে আপনারা কথাটা বোঝার জন্য চেষ্টা করবেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি রাগ করলেন, রাগে চোখ রাগান্বিত হলেন। তিনি আশ্চর্য হলো, আমি একজন আমি দেশের বাদশাহ, আমার হুকুমে জিন পরি দত্ত দানব মানব গাছপালা পশু পাখি আমার হুকুম শোনে, কিন্তু এই মানুষ মুসলমান, এই যুবকটা আমি নিষেধ করার পরও সে ডিম পেরে নিয়ে চলে গেল। এই যুবককে শিক্ষা করার দরকার আছে কিনা? আছে কি নাই? কেমন আছে বাবাজিরা আমার তাকে দেখেন, হঠাৎ করে আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম একটা জিনকে ডাক দেওয়া হলো। জোরে বলেন, কাকে ডাক দিলেন? জোরে বলেন, কাকে? একটা জিনকে ডাক দিলাম। জিন সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে ডাক দিয়ে বলতেছে, নবী সুলাইমান, আপনি আমাকে কেন ডাকলেন? আপনি আমাকে কেন ডাকলেন? কি হুকুম আপনার মানতে হবে? একটু ক্লিয়ার করে আমার জানাইয়া দেন। মুসলমান বাবাজিরা আমার, সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, হে জিন, আজকে তোমাকে একটা নির্দেশ, একটা হুকুম তোমাকে মানতে হবে। তা হলো, এই পাখির ডিমটা যুবকটি একটা যুবক চুরি করে নিয়ে চলে যায়। আজকের পর থেকে কোন যুবক যেন ডিম নিয়ে যেতে না পারে। এই ডিম তুমি পাহারা দিবা। কেউ যদি ডিম পাড়তে আসে, তাকে ধরে গাছ থেকে ছুঁড়ে ফেলে তাকে প্রহার করবে। তাকে তুমি একটা শিক্ষা দাও।
বাবাজি আমার তাকে দেখেন, গভীর ভাবে খেয়াল করেন। এবার জিন চলে গেল গাছের মধ্যে, পাখি চলে গেল তার বাসার মধ্যে। এ বাবাজিরা, আপনাদেরকে বলতে চাই, বলেন তো আমার হাতের মধ্যে এটা কি? জোরে বলেন কি? এটা একটা টিস্যু। এটা দিয়ে অনেক কাজ হয়। এই মুহূর্তে এই টিস্যুটা একটা কাজ হয়ে গেল। বুঝার জন্য বলছি বাবা, খুব গভীর ভাবে খেয়াল করুন। এই গাছের মাথায় পাখি সুন্দর করে বসে আছে, ডিম পাড়তেছে। আর যে গাছের মাঝখানে সে দাঁড়িয়ে আছে, কোন যুবক যদি আসে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে তাকে শিক্ষা দেবে কঠিন ভাবে। এ মুসলমান বাবাজিরা আমার তাকে দেখেন, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি হিকমত। একটা যুবক কোথা থেকে চলে আসলো? এ বলেন তো ভাইজান, কুদরত কার, হিকমত কার? আল্লাহ বলছে ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি মক্কত, আল্লাহর কি হিকমত। ভাইজান, একজন মুসাফির ক্ষুধার্ত একজন ব্যক্তি এসে ওই যুবকটা আবার যখন ডিম চুরি করার জন্য গাছের গোড়ায় যখন আসছে, ওই আল্লাহর কুদরতি একজন লোক ওই গাছের সামনে আসছে। ওই যুবকটা যখন ডিম পাড়ার জন্য গাছের মধ্যে উঠতেছে, জিন ধরার জন্য তাকে অনেক চেষ্টা করতেছে। এ বাপজানেরা, চেষ্টা করে ওই যুবকটা ক্ষুধার্ত ব্যক্তিটা ওই গাছে চড়া ব্যক্তিকে ডাকতে বলতেছে, হে যুবক, কে তুমি কে? একটু গাছ থেকে নামো, আমাকে কিছু খাবার দিয়ে দাও, আমি খুব ক্ষুধার্ত, আমি খুব ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দিয়ে দাও। ওই যুবকের মনের মধ্যে মায়া জন্মালো, মনের মধ্যে মহব্বত ভালোবাসা তৈরি হলো। যুবকটি গাছ থেকে নেমে ওই ক্ষুধার্ত ব্যক্তিকে সুন্দর করে খাবার দিয়ে দিল। বাবাজিরা, আমি এই জন্য এই কথাটা নিয়ে আসলাম। আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান করলে বালা মুসিবত দূর করে দেয় কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? আপনারা যারা দান করছেন, এই মাদ্রাসাকে যারা ভালোবাসেন, বেশি বেশি করে এই মাদ্রাসার প্রতি মহব্বত তৈরি করতে হবে। বেশি বেশি করে এই মাদ্রাসার প্রতি মহব্বত মায়া তৈরি হতে হবে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। মসজিদ কার ঘর ভাই? আল্লাহর ঘর। আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হচ্ছে নবীর ঘর। ঠিক কি ধরে কোন? এ ভাইজান বসেন, দোয়া ছেড়ে কেউ যাবেন না বাবা, এখনই শেষ করে দিতে হয়ে গেছে। আপনারা সবাই বসেন গভীর ভাবে। মাদ্রাসা কার ঘর? মাদ্রাসা নবীর ঘর। আর আল্লাহর ঘর কি? মসজিদ। আল্লাহর ঘর মসজিদ, মাদ্রাসা হচ্ছে নবীর ঘর। এ বাবাজিরা আমার তাকে দেখেন, যারা দান করেছেন তাদের জন্য একটা, আপনারা শুনে যান, দান করলে কি হয়? আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান করলে বালা মুসিবত দূর করে দেয় কে? বলে তো ভাই, রাখে আল্লাহ, মারে আল্লাহ। আল্লাহ যাকে বাঁচায়, পৃথিবীর জমিনের কোন ব্যক্তি তার ক্ষতি করতে পারে? জোরে বলেন পারে? ওই জিন বসে আছে, ওই গাছে চড়া ব্যক্তিকে যে ডিম চুরি করে নিয়ে চলে যায়, তাকে ধরে তার ক্ষতি করবে, কিন্তু আমার রব, আমার আল্লাহ তাকে সুন্দর করে বাঁচায়া দিবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সুন্দর করে গভীর ভাবে খেয়াল করেন, একটু তাকান। ওই যুবকটি সুন্দর করে খাবার খেয়ে ক্ষুধা নিবারণ করে যখন যুবকটা চলে গেল, যাবার সময় আকাশের দিকে তাকিয়ে বলতেছে,
আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। ও আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি, আমি আপনার কাছে দোয়া করি, আল্লাহ গো, এই যুবকটি আমার ক্ষুধা নিবারণ করলো, আমাকে সুন্দর করে খানা খাওয়াইলো, এই খানা খাওয়ার কারণে সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো, রক্ষা করো, জোরে করো আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই মুসাফির যখন চলে গেল, ওই ডিম ব্যক্তি যে ডিম নিয়ে চলে যায়, গাছের মধ্যে সুন্দর করে উঠে, সে ডিম জিনকে অপেক্ষা করে গাছ থেকে ডিম নিয়ে চুরি করে চলে যায়। আবার যখন চলে যায়, বাসার মধ্যে এসে দেখে ডিম নাই, বাসার মধ্যে এসে দেখে ডিম নাই। উড়াল দিয়ে সুলাইমান আলাইহিস সালামের কাছে চলে গেছে, ডাক দিয়ে বলতেছে, নবীজি সুলাইমান আলাইহিস সালাম, আমার বাসায় তো ডিম নাই, আপনার জিন কি আপনার হুকুম শুনে না, আপনার কথা অমান্য করলো, আমার ডিম তো নিয়ে চলে গেছে যুবকটা। বাবাজিরা, সুলাইমান আলাইহিস সালাম রাগে লাল হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, জিন কি অবাধ্য হলো, আমার কি কথা জিনটা শুনলো না। ওই সময় জিনকে আবার ডাক দেওয়া হলো, ডাক দিয়ে বলতেছে, ও জিন কি হয়েছে, তুমি কেন আমার হুকুম মানলে না, আমার কথা কেন তুমি মানলে না? ও জিন, ওখানে কি কোনো ঘটনা ঘটেছিল, ওই যুবকের কেন তুমি ক্ষতি করতে পারলে না? ও আমার বন্ধুগণ, একটু তাকিয়ে দেখেন, ওই জিন বলতেছে, নবীজি এমন আশ্চর্য ঘটনা ঘটে গেছে, ওই যুবকটা গাছে উঠতেছিল, আমি তাকে ধরবো, গাছ থেকে ছুঁড়ে ফেলে তার হাত পা ভেঙে দেবো, এমন আল্লাহ পাকের পক্ষ থেকে একজন মুসাফির এসে তার কাছে খানা চাইলো, খানা খেয়ে দোয়া করলো, দোয়া করে বললো, আল্লাহ, আসমান জমিনের মধ্যে যত বালা মুসিবত আছে আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি রক্ষা করো। এই দোয়া করার কারণে আমি জিন তার কোনো ক্ষতি করতে পারলাম না। আমি তাকে দেখি আকাশ থেকে দুইজন ফেরেশতা সুন্দর করে ওই যুবককে গাছের মধ্যে নামায়া দিয়েছে। জয় করে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। তাহলে বাবাজিরা আমার, আপনারা যারা দান করেছেন মাদ্রাসাকে ভালোবেসে, আপনারা শুনলেন, দান করলে বালা মুসিবত দূর হয় কি হয় না? হয় কি হয় না? এবার আসুন, মা বোনেরা যারা আসছেন অনেক দূর দূর থেকে, মা বোনদের সম্পর্কে কিছু কথা বলার খুবই প্রয়োজন, ঠিক কিনা ভাই? 2 মিনিটের মধ্যে মা বোনদের সম্পর্কে 4টা আমলের কথা বলবো। ভাইজান বলেন তো, সম্মান, মা বোনদের সম্মান বাড়িয়ে দিতে পারেন একমাত্র কে? ভাই বুকে হাত দিয়ে বলেন তো, কে? আল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, সূরার নাম সূরা আহজাব। কি ভাই, কি সূরা? সূরার নাম সূরা আহজাব, 33 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 33 নম্বর আয়াত। ও মা বোনেরা, আপনারা গভীরভাবে খেয়াল করেন, আপনাদের সম্মান মহান আল্লাহ উচ্চ আসনে লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাত তো জোসে ইয়া রব কে করো, আরজু হয় मैं तुझे देखा करो, हो रे गिलमा जितना नियामत है तू, सबसे बरकत नियामत दीदारे तू। ए बाबा जीरा, ও মা আপনারা তাকে দেখেন, আল্লাহ পাক বলছে, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কন্না ভাই, আল্লাহু আকবার। ও মা আপনারা তাকে দেখেন, আল্লাহ পাক ডাকতে বলছেন, ও বিশ্বের নারীরা, তোমরা জাহিলিয়াতের মহিলাদের মতন তোমরা চলিও না, তাদের ভেষ তোমরা ধরিও না।
তোমরা সুন্দর করে আমার আইন মেনে আমার হুকুম মেনে তোমরা কি করো, পর্দা করো, আমি আল্লাহ পাক তোমাদের সম্মান বাড়াইয়া দিব।